মুসলিম শরীফের মধ্যে হাদিসটি বিস্তারিত আকারে বিশাল বড় আকারে এই হাদিসটি এসেছে। 2482 নম্বর হাদিস। ছেলেটির নাম ছিল জুরাইস, বনু ইসরাইলের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, তিনি বলেছেন যে বনু ইসরাইলের মধ্যে একজন যুবক ছিল, আল্লাহওয়ালা যুবক ছিল, বড়ই বুজুর্গ যুবক ছিল। সে নামাজের মধ্যে নামাজের অত ছিল, নামাজ পড়তেছিল। এমন সময় তার মা আসে। আসার পর তাকে জিজ্ঞাসা করে, হে যুবক, হে আমার ছেলে, আমি তোমার মা এসেছি, আমার সঙ্গে কথা বল। যুবক চিন্তায় থাকে যে আমি মায়ের সঙ্গে কথা বলবো নাকি নামাজ পড়তেই থাকবো। অবশেষে সে চিন্তা করে যে নামাজটা আগে শেষ করে নেই, তারপরে মার সঙ্গে কথা বলবো। নামাজ পড়তে আবার শুরু করে, নামাজের মধ্যেই থাকে, মার সঙ্গে কোনো কথা বলে না। এখনো নামাজ শেষ হয়নি। এর মধ্যে তার মা দ্বিতীয়বার আবার তাকে জিজ্ঞাসা করে, হে আমার ছেলে, আমি তোমার মা, তুমি আমার সঙ্গে কথা বলো। সেবারও ছেলেটি নামাজকে প্রাধান্য দিয়ে নামাজরতই থাকে, মার সঙ্গে কথা বলে না। পরে তৃতীয়বার আবার তার মা তাকে জিজ্ঞাসা করে, হে আমার ছেলে, আমি তোমার মা এসেছি, আমার সঙ্গে কথা বলো। কিন্তু ছেলেটি এবারও নামাজকে প্রাধান্য দিয়ে নামাজের মধ্যেই থাকে, মার সঙ্গে কথা বলেন। যখন তিনবার কথা বলার পরে মার সঙ্গে কথা না বলে, তখন তার মা ছেলেটিকে একটি কথা বলে যায় যে, আচ্ছা, তুমি তো আমার সঙ্গে কথা বললে না, মনে রেখো, একজন পতিতার সঙ্গে তোমার সাক্ষাৎ না হওয়া পর্যন্ত যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যু দেয় না। পতিতা তো আপনারা অবশ্যই বোঝেন, তার মানে যারা দেহ ব্যবসা করে, বেশ্যা আমরা যাদেরকে বলি, এই ধরনের একটা কথা বলে তার মা সেখান থেকে চলে যায় যে তোমার মরণ যতক্ষণ পর্যন্ত তুমি কোনো পতিতার সঙ্গে দেখা করবে না, ততক্ষণ পর্যন্ত তোমার মরণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কিভাবে মায়ের দোয়া তাড়াতাড়ি করে কবুল করে নেন। কত তাড়াতাড়ি মায়ের দোয়া কবুল হয়, এখানে একটু চিন্তা করেন। ছেলেটি তো ছিল নামাজের মধ্যে, আর তার মা কথা বলার জন্য চেষ্টা করতেছিল। সে আল্লাহ তাআলার হুকুমের মধ্যে ব্যস্ত ছিল। কিন্তু আল্লাহ তাআলা কতটা মাকে পছন্দ করেন আর মার কথা মেনে চলাকে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি কতটা ভালোবাসেন তার মার জন্য, সেটা একটু দেখার বিষয়। যদিও আল্লাহ তাআলার হুকুমের মধ্যে ছিল, তবুও আল্লাহ তাআলার মনের যেটা, আল্লাহ তাআলা যেটা চাইতেন সেটা হলো মার মূল্যটা অনেক বেশি। মার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। এবং কিছুদিন চলে গেছে, ওই যুবক সে তার ইবাদত করার জন্য একটা আলাদা ঘর বানিয়েছিল। ওই ঘরের মধ্যে সে সর্বসময় ইবাদত করত। ওই এলাকার মধ্যে একজন পতিতা ছিল। এই পতিতা একদিন চিন্তা করলো যে জুরাইস তো আল্লাহওয়ালা হয়ে গেছে, আমি তাকে একবার চেষ্টা করব, আমি তাকে একবার ফিতনার মধ্যে ফেলার চেষ্টা করব, বা আমি তাকে পরীক্ষা করব। এই কথা বলে ওই পতিতা একদিন জুরাইজের কাছের মধ্যে আসে। আসার পর তাকে যেভাবে একজন পতিতা মানুষ, পতিতা মেয়ে নিজেকে পেশ করে, নিজেকে প্রকাশ করে, নিজের দিকে আকৃষ্ট করার জন্য সে তার বিভিন্ন কলা কৌশলে ওই জুরাইসকে নিজের দিকে চেষ্টা করে আকৃষ্ট করার জন্য। কিন্তু জুরাইস তো আল্লাহওয়ালা ছিল, সে পতিতার দিকে কোনো ভ্রুক্ষেপ করে না, তার কোনো মনের মধ্যে কোনো রকমের কোনো ফিতনা আসে না। এই কথা দেখার পরে ওই পতিতা চিন্তা করলো যে না, জুরাইস তো আমার কথা শুনতেছে না। তখন ওই পতিতা সেখান থেকে বার হয়ে চলে যায় এবং দূরে কোনো এলাকার মধ্যে গিয়ে এক রাখালের সঙ্গে পতিতা তার একটা সম্পর্ক তৈরি করে এবং ওই রাখালের সঙ্গে তার একটা বাচ্চা পেটের মধ্যে চলে আসে। এখন যখন বাচ্চাটা পতিতার হয়ে যায়, সেই সময় ওই বাচ্চা নিয়ে পতিতা গ্রামের মধ্যে আসে। আসার পর লোকদেরকে বলতে শুরু করে, দেখো গ্রামের লোকেরা, দেখো গ্রামের মানুষেরা, এই যে আমার কাছে বাচ্চা, এই বাচ্চাটা আমার নয়, এই বাচ্চাটা ওই যে জুরাইস নামের অলি আছে, সবসময় নামাজের মধ্যে লিপ্ত থাকে, নামাজের ঘরের মধ্যে থাকে, সে আমার সঙ্গে সম্পর্ক তৈরি করেছে, যার ফলে আজকে আমার এই বাচ্চা। লোক তো এখন কি করবে, এলাকার লোকেরা সবাই বিশ্বাস করতে শুরু করলো যে অবশ্যই, কি করে এত বড় মিথ্যা কথা একজন মেয়ে বলতে পারে, নিশ্চয়ই কোনো একটা সম্পর্ক আছে। সবাই মিলে
গ্রামের লোক সবাই এসে জুরাইজের কাছে জিজ্ঞাসা করে। জুরাইজ তো অস্বীকার করে যে না, আমার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। জুরাইজ তখন বুঝতে পারে যে আমার মা যে আমাকে একটা কথা বলেছিল, ওই নামাজের মধ্যে রত থাকা অবস্থায় যেহেতু আমি আমার মার সঙ্গে কথা বলি নাই, এই জন্য তিনি যে কথাটা বলেছিল হয়তো আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে কবুল করে নিয়েছে। তাই জুরাইজ আর বেশি কিছু না বলে চুপ করেছিল। এদিকে গ্রামের লোকেরা তার যে ইবাদত খানাটা ছিল, যার মধ্যে জুরাইজ নামাজ পড়তো, ওই ইবাদত খানাটা ভেঙে চুরমার করে ফেলে দেয়। এখন জুরাইজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজ পড়েন। নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন এবং এই দোয়ায়ের মধ্যে তিনি জানি না কোনো একটা হয়তো ইশারা পায়। তারপরে ওই সন্তানের কাছে, ওই ছোট্ট শিশুর কাছে গিয়ে জুরাইজ বলে সবার সামনে যে হে বাচ্চা, তুমি বলো তোমার পিতাকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট বাচ্চার মুখ দিয়ে জবান খুলে দেন, কথা বলার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চাকে দিয়ে দেন। বাচ্চা বলে দেয় যে আমার যে বাবা সেটা হলো আমার পিতা, ওই অমুক যে রাখাল রয়েছে সে আমার পিতা। এই কথা যখন গ্রামের লোক শুনতে পারে, একজন ছোট্ট শিশু যার এখনো কথা বলার বয়স হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন জুরাইজের এই কথাতে তাকে কথা বলার শক্তি দিয়েছিল। বাস মানুষ সবাই বুঝতে পারে যে এই পতিতাই মিথ্যাবাদী ছিল। আসলে জুরাইজ একজন খুবই আল্লাহওয়ালা লোক। সেই সময় জুরাইজকে বলেছিল ওই লোকেরা, বনু ইসরাইলের লোকেরা বলেছিল, জুরাইজ যদি তুমি চাও তাহলে আমরা তোমার যে ঘরটা ভেঙে দিয়েছি মাটির ঘর, ওই ঘরটা সোনা দিয়ে বানিয়ে দেব। জুরাইজ বলেছিল যে না, সোনা দিয়ে বানানোর কোনো প্রয়োজন নেই, আমার যে মাটির ঘর ছিল ওই মাটি দিয়ে বানিয়ে দেন, এটাই আমার জন্য যথেষ্ট হবে। বলার একটাই উদ্দেশ্য যে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন মাকে কতটা ভালোবাসেন, আর মার নাফরমানি করাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতটাই ঘৃণিত এবং কতটাই খারাপ জিনিস। তাই আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মার দোয়া অতি তাড়াতাড়ি কবুল করে, এই ঘটনাটি তার জন্য প্রকাশ্য একটা প্রমাণ। সেটা আমরা দেখতে হবে যেন মা